নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারুদি বার্থেরিতে আপনাদের স্বাগতম। এই তো বড় মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার একটু যাব সমাধি মন্দিরের দিকে। তো চলুন যাওয়া যাক। এইখানের চারপাশটা দেখুন না, কত সুন্দর, মনটা জুড়িয়ে যায় দেখলে। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সমাধি মন্দিরের সামনে। তবে না, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মন্দিরের ভিতরে ঢুকেছিলাম তো, আর ছিল না, ও একটু বাইরে গেছিলো, যার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এরপর সমাধি মন্দির থেকে বের হয়ে আমরা চলে আসলাম বাবার ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো এখানে দাঁড়িয়েছিল আর আমি একটা প্লেট এনে দিলাম। একটা প্লেটে যথেষ্ট, খুব বেশি দরকার নেই। বাবার আশ্রমে যেহেতু প্রথমবার এসেছি, সেহেতু প্রসাদটা আর মিস করতে চাইনি, তাই কিছুটা পরিমাণ নিয়ে নিলাম। এইখানে না প্রসাদ গ্রহণের জন্য অনেক বড় একটা ঘর করা আছে, আর ঘরের চারিপাশ দিয়ে এভাবে কল বসানো আছে। সবাই এখান থেকে হাত ধুয়ে এরপর ভিতরে গিয়ে প্রসাদ গ্রহণ করে। ভিতরটা অনেক সুন্দর, গোল গোল টেবিল, চারিপাশ দিয়ে চেয়ার দেওয়া, খুব সুন্দর। তবে আমরা এখন আর ভিতরে গেলাম না। আমরা যে সাইডটাতে ছিলাম ওই সাইডের গেটটা না লাগানো ছিল, এখন ঢুকতে হলে অন্য সাইডে অনেকটা হেঁটে যেতে হবে। তার জন্য বলছিল থাক, যেতে হবে না, এখানে দাঁড়িয়েই খাই, খুব তো বেশি একটা না। আমরা ওইখানে দাঁড়িয়েই প্রসাদটা খেয়ে নিলাম। এরপর ওইখান থেকে বেরিয়ে এসে বলছিল প্রচণ্ড গরম লাগছিল, আমি একটু বাইরে দোকান থেকে আসি, তুমি বসো। তো সেইভাবে আমি বসেছিলাম। তো দেখলাম একটা ঠান্ডা নিয়ে আসছে। আসলে না প্রচুর গরম লাগছিল, তো ঠান্ডাটা এনে দিল। ঠান্ডাটা খাওয়ার পর না অনেকটা ভালো লাগছিল। জানেন তো, ঘুরতে ঘুরতে না বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো। আমরা এখন আর দেরি করব না। বলল চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি, আকাশের অবস্থাও খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তারপর আমরা বাবার মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়লাম। মন্দির থেকে বেরিয়ে মেলার মাঠে দুই একটা দোকান দেখে আমি তো দাঁড়িয়ে গেলাম। বলল এখন দাঁড়িয়েও না, বৃষ্টি যখন তখন নেমে যাবে, চলো দেরি হয়ে যাবে, ভিজে যাব দুজনেই। আমি তো নাছোড়বান্দা, ওখানে তো আমার যেতেই হবে। আমি বললাম চলো একটু যাই, দেখে এসে কিছু কিনবো না, শুধু দেখে চলে আসবো। খুব একটা বেশি দোকান এখানে ছিল না, 2 থেকে 3টের মতো দোকান ছিল। আমরা এসে একটা দোকানে ঢুকে জিনিসপত্র দেখছিলাম, তার ভেতর থেকে এই পিঁড়িটা দেখছিলাম। কারণ আমাদের ছোট্ট সংসারে এখনও পিঁড়ির কোনো ব্যবস্থা হয়নি, তাই ভাবলাম একটা নিয়ে যাই, কাজে লাগবে। তার জন্য একটা পিঁড়ি নিয়েই নিলাম। কিন্তু পিঁড়িটা নিয়ে যখনই বেরোবো তখনই দেখেন কি অবস্থা হয়ে গেছে চারিদিকটায়, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম।